আজকের রেসিপি বাটার গার্লিক নান। আর এই বাটার গার্লিক নানটা আমি ইস্ট ছাড়াই বানানো দেখাবো। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানানো যাবে আর খেতে ভীষণ ভালো হবে। আর এই নরম তুলতুলে বাটার গার্লিক নানের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম টক দই আর চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। আর এই সাদা তেলটাও আমি চামচ মেপেই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি ওই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট মিশ্রণটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু খুব ভালো করেই মিশে গেছে। এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম ময়দা। এখানে আমি 150 গ্রাম টক দই নিয়েছিলাম, তার ডবল আমি নিয়েছি ময়দা। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ডোটা টাইট করে বানানো যাবে না, ডোটা একটু নরম করে বানাতে হবে, তাহলে বাটার গার্লিক নানগুলো তত বেশি নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু ভালো করে মেখে এরকম একটা ডো রেডি করে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ সাদা তেল ছড়িয়ে দিলাম। তারপরে খুব ভালো করে ডোটার সঙ্গে সাদা তেলটা আবারও মিশিয়ে নিতে হবে। আর ডোটা যখন রেডি হয়ে যাবে তখন ডোটাকে মিক্সিং বোলের মধ্যে রেখে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 30 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে প্রায় 1 মিনিট আবারও খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় বা ছোট করেও লেচিগুলো রেডি করতে পারেন। এবার একটা বোর্ডের ওপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম আর একটা লেচিকে গোল করে প্রেস করে চ্যাপ্টা করে নিয়েছি। তারপর অল্প একটু যে ময়দা ছড়িয়ে রেখেছিলাম তার মধ্যে একটু কোট করে নিলাম। একটু মোটা করে বেলে নিতে হবে। প্রথমে এইভাবে একটু মোটা করে বেলে নিচ্ছি। তারপরে একটা রসুন কোয়া নিতে হবে। যেহেতু বাটার গার্লিক নান, তাই এখানে একটা রসুন কোয়া নিলাম আর গ্রেটারের সাহায্যে রসুন কোয়াটাকে এইভাবে গ্রেট করে দিতে হবে। তারপর খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এতে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তারপর আবারও অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম আর এইভাবে আবারও একটু বেলে নিতে হবে। এতে গ্রেট করা রসুন ও ধনেপাতা সমস্ত কিছু খুব ভালো করে আটকে যাবে। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। একই পদ্ধতিতে সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম। এখন একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। প্রথমে শুকনো খোলায় একটা দিক ভেজে নিতে হবে। তারপর অল্প একটু বাটার দিয়ে দিতে হবে। বাটারটা দেওয়ার পরে এইভাবে একটু নানটাকে উল্টে পাল্টে দিতে হবে। তারপর উল্টে পাল্টে লাল লাল করে বাটার গার্লিক নানটাকে ভেজে নিতে হবে। খেতে ভীষণ ভালো হয় আর বানানোও একেবারেই সহজ আর বেশ নরম তুলতুলে হয়। এই বাটার গার্লিক নানটার মধ্যে কোনো রকম ইস্টের গন্ধও থাকে না। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকিগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত বাটার গার্লিক নানগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি আপনাদের একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।